হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমিষ একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যার স্বাদ কিন্তু অনবদ্য হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা আলুর দমের রেসিপি হয়, সেটা কিন্তু তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর এই আলুর দম তোমরা লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই আলুর দম বানানো যায় বলে খুব সহজেই এই আলুর দমের রেসিপি তৈরি হয়ে যায়। আমি এই আলুর দমটা গরম গরম লুচির সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো ডিশের সাথে এই আলুর দম কিন্তু সার্ভ করতে পারো। প্রথমে আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে অর্ধেক করে কেটে নিয়ে একটা প্রেশার কুকারে পরিমাণ মতন জল আর লবণ দিয়ে আলুটাকে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ না ভেপারটা রিলিজ হয়েছে ততক্ষণ। তারপরে জল ঝারিয়ে তুলে রেখেছি। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু 50% বয়েলড হয়েছিল। যেহেতু আলুগুলো 50% বয়েল হয়েছিল, তাই এখন আর ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজনীয়তা নেই। একটু লাল লাল করে রং ধরে নিলেই আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রাখছি। তারপর আবার সর্ষের তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। সর্ষের তেলটা গরম হয়ে এলেই আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। সেটাকে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন আমি মিডিয়াম সাইজের 3টে টমেটোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টমেটোটা গলে আসার জন্য আমি এখানে ঢাকা দিয়ে নিয়েছি। মিনিট 5 পর ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়ে আমাদেরকে ভেজে নিতে হচ্ছে। তারপরেই কিন্তু টমেটোটা ভালোভাবে গলে আসছে। একটু খুন্তির সাহায্যে ভালো করে এগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি, যাতে ভালো করে পেঁয়াজের সাথে এগুলো মিশে যায়। এরপরে আমি এখানে 2 চামচ আদা আর 2 চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আদা আর রসুনের পেস্টটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপরে একটু স্বাদ মতন লবণ অ্যাড করছি। আমি যে লবণটা প্রথমে অ্যাড করেছিলাম সেটা জলের সাথে বেরিয়ে গেছে আর কিছুটা আলুর মধ্যে অ্যাবজর্ব হয়েছে, তাই আমি এখানে একটু পরিমাণ মতন লবণ ব্যবহার করলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকেও একটু পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ এই মশলাটা কষাতে হবে। আর দিচ্ছি 1 চামচ মতন কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, যেটা কিনা একটা অনবদ্য স্বাদ এনে দেবে। যাতে না গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়, সেই জন্য এখানে আমি 1/2 কাপ গরম জল অ্যাড করে দিলাম। তারপরে ছাড়ানো কড়াইশুঁটি এখানে অ্যাড করে দিচ্ছি। ছাড়ানো কড়াইশুঁটিগুলোকে আমি কিন্তু বয়েল করিনি, আমি তাই জন্যই একটু আগে অ্যাড করে দিলাম, যাতে এটা সম্পূর্ণভাবে বয়েল হয়ে যায়। তারপর স্লাইস করে রাখা একটা বড় সাইজের ক্যাপসিকামকে লম্বা করে কেটে নিয়েছিলাম। একটু পাতলা পাতলা সরু সরু করে ক্যাপসিকামগুলোকে কাটতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবার খুব বেশি গলে গেলেও চলবে না, ক্যাপসিকামগুলো যাতে একটু মুখে পড়ে, সেহেতু সবার পরে এটাকে অ্যাড করলাম। আবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে এই ক্যাপসিকামগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তেলটা কিন্তু বেশ ভালোভাবেই ভেসে উঠেছে। এই সময় ভাজা যে আলুটা রাখা ছিল, সেই আলুগুলোকে এরপর অ্যাড করে দিচ্ছি। তারপরে মশলার সাথে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। হালকা হাতে এই সময় আলুগুলোকে ভালো করে উলটপালট করে নাড়িয়ে নিলাম। তারপরে এখানে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি।
গরম জলটা এখানে আমি 1 কাপ মতন অ্যাড করছি। তারপরে আরও একবার হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। এই সময় আমি 1 চামচ মতন চিনি ব্যবহার করছি। আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান অবশ্যই স্কিপ করবেন। আর টেস্টের জন্য এখানে 1 চামচ চিনি কিন্তু দেওয়া যেতেই পারে। নানা রকম মশলা পড়েছে যেহেতু স্বাদের ব্যালেন্সের জন্য এই 1 চামচ চিনি কিন্তু দেওয়া যেতেই পারে, তাই আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এটার জন্য কোনো রকম মিষ্টি স্বাদ আনবে না। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মিশে যায়। এই সময় গ্রেভির যতটা কনসিস্টেন্সি থাকবে সেই রকম আমি আরও 1 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি, যাতে ভালোভাবে গ্রেভিটা একটা টেক্সচারে চলে আসে। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জলটা দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসে। ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখানে একটা শিলের পাটায় একটু গরম মশলা বেটে নিচ্ছি। দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ সামান্য বেটে নিলাম জলের সাথে। তারপরে ঢাকনা খুলে আমি এখানে ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিলাম। ফ্রেশ ধনেপাতাটা অ্যাড করে দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। আর সব শেষে অ্যাড করে দেব এই বাটা গরম মশলা। গরম মশলা বাটাটা অবশ্যই আপনারা এখানে সবার শেষে অ্যাড করবেন। অ্যাড করার পর হালকা হাতে নাড়িয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবেন। তারপরেই আলুর দম কিন্তু একদম রেডি। সার্ভ করতে পারেন যে কোনো রকম ডিশের সাথে, লুচি, রুটি, পরোটা আপনার পছন্দ মতন। অনবদ্য স্বাদের এই আমিষ আলুর দমের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।